এতদিন লক্ষ্মীর ভাণ্ডার ছিল ভিক্ষা, এতদিন ভাতা, ভাতাশ্রী, ভিক্ষাশ্রী ইত্যাদি কথা আমরা বিজেপি নেতাদের মুখে শুনে শুনে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। ছবিটা বদলালো প্রথম মহারাষ্ট্র নির্বাচনের সময়। বিজেপি মহিলাদের কতটা সম্মান করে এটা বোঝা যায়। ধর্ষকদের জেল থেকে বের করে এনে মালা পরিয়ে হিন্দুদের সম্মান দেয় যারা, তারা বিজেপি। 500 টাকার গ্যাস কেন বাংলার মানুষকে 900 টাকা 1000 টাকা দিয়ে কিনতে হয়? কারণ বিজেপি চায় না বাংলার মানুষ, দেশের মানুষ স্বস্তিতে থাক, বরঞ্চ 500 টাকার গ্যাসকে 1000 টাকায় কিনতে বাধ্য করাটাই বিজেপির রাজনীতি। নিজেদের রাজ্যে ভোটে জেতার জন্য এই প্রচার করলো। ঠিক আছে, তো যদি মহিলারা পায় ক্ষতির তো কিছু নেই। মুশকিলটা হলো ভোটে জেতার 3 মাসের মধ্যে রাজ্যের 19 লক্ষ বোনের লাডলি বেহেনা যোজনা বন্ধ করে দিল ভারতীয় জনতা পার্টি। এটা হচ্ছে বিজেপি। বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের কান টানলে বিজেপির মাথা চলে আসছে। মায়ের চেয়ে মাসির দরদ কখন বেশি হয়? যখন ডাল মে কুচ কালা নেই, পুরা ডাল কি কালা, হ্যাঁ, তখন এই ধরনের কাণ্ড কারখানা হয়। এটা নিজেদের রাজ্য সামলাতে পারছে না গুজরাট, তারা এখন বঙ্গ দখলের স্বপ্ন দেখছে। পাগলা, আগে গুজরাট সামলা, পরে ভারতী বাংলা। নির্বাচন প্রতিশ্রুতির বন্যা সব রাজনৈতিক দলগুলোর মুখে। শুভেন্দু অধিকারী যেটা ভীষণভাবে বললেন যে হচ্ছে মেয়েদের জন্য ক্ষমতা এলে 2500 টাকা করে দেওয়া হবে এবং গ্যাস পাওয়া যাবে 500 টাকা। মানে এতদিন দেখা গিয়েছিল তৃণমূল মহিলাদের, মানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সর্বময় কর্মী, তিনি মহিলাদের জন্য অনেক প্রকল্প করেছেন। এবার বিজেপির মুখে এই কথা। এতদিন লক্ষ্মীর ভাণ্ডার ছিল ভিক্ষা, এতদিন ভাতা, ভাতাশ্রী, ভিক্ষাশ্রী ইত্যাদি কথা আমরা বিজেপি নেতাদের মুখে শুনে শুনে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। ছবিটা বদলালো প্রথম মহারাষ্ট্র নির্বাচনের সময়, যখন বিজেপির নেতা দেবেন্দ্র ফডনবিস তিনি বললেন লাডলি বেহেন যোজনা। বিজেপি ফলাও করে প্রচার করলো যারা এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারকে ভাতা ভিক্ষা বলেছে, কন্যাশ্রীকে দান খয়রাতি বলেছে, তারা নিজেদের রাজ্যে ভোটে জেতার জন্য এই প্রচার করলো। ঠিক আছে, তো যদি মহিলারা পায় ক্ষতির তো কিছু নেই। মুশকিলটা হলো ভোটে জেতার 3 মাসের মধ্যে রাজ্যের 19 লক্ষ বোনের লাডলি বেহেনা যোজনা বন্ধ করে দিল ভারতীয় জনতা পার্টি। এটা হচ্ছে বিজেপি। এ রাজ্যেও ভোট এসছে। যে শুভেন্দু এতদিন ভিক্ষা বলেছে, ভাতা বলেছে, এখন বলছে 2500 টাকা দেবে। এখন বলছে যে রান্নার গ্যাস 500 টাকায় দেবে। আচ্ছা, রান্নার গ্যাস দেয় কি? কেন্দ্রীয় সরকার। রান্নার গ্যাস কাদের নিয়ন্ত্রণাধীন? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, IOCL এর নিয়ন্ত্রণাধীন, পেট্রোলিয়াম মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। আরো ভালো করে, তাহলে রান্নার গ্যাস যদি 500 টাকায় দেওয়ার প্রতিশ্রুতি বলে, তার মানে ওরা 500 টাকায় দিতে পারে। তাহলে 500 টাকার গ্যাস কেন বাংলার মানুষকে 900 টাকা 1000 টাকা দিয়ে কিনতে হয়? কারণ বিজেপি চায় না বাংলার মানুষ, দেশের মানুষ স্বস্তিতে থাক, বরঞ্চ 500 টাকার গ্যাসকে 1000 টাকায় কিনতে বাধ্য করাটাই বিজেপির রাজনীতি। এই বক্তব্যের মধ্য দিয়ে শুভেন্দু উল্টে প্রমাণ করলো যে তারা আসলে কতটা গরিব মধ্যবিত্ত বিরোধী। যেটা বক্তব্য যে হচ্ছে এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারীর দাবি যে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ যাবে, কোনো ভারতীয় মুসলিমদের নাম বাদ যাবে না। প্রথম কথা, বাংলাদেশি, ভারতীয়, হিন্দু, মুসলমানের বাইরে দাঁড়িয়ে মূল বক্তব্য হচ্ছে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। যে ভারতবর্ষের নাগরিক, যে বছরের পর বছর ধরে ভারতবর্ষের বুকে বাস করেন, এই দেশ যার মাতৃভূমি, এই দেশের যার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি ডকুমেন্ট রয়েছে, সেই দেশের নাগরিক। বৈধ ভোটারকে বাদ দেওয়ার অর্থ হচ্ছে গণতন্ত্রের নির্বাচনকে প্রদর্শনে পরিণত করা। আমরা বিহারে দেখেছি মৃত ভোটার বলে বাদ দিয়ে দেওয়া হয়েছে যাদের, তারা বিরোধী দলের নেতাদের সাথে চা খেতে গেছেন এবং নির্বাচন কমিশনকে গিয়ে জানিয়েছেন আমরা হলফনামা দিয়ে বলছি আপনারা তো আমাদের মেরে ফেলছেন, আমাদের একটা ডেথ সার্টিফিকেট দিন, আমরা যেহেতু মরে গেছি। এই প্রহসন যদি এসআইআর নাম করে হয়, সেই এসআইআরকে বাংলার মানুষ রিজেক্ট করবে। যদি প্রহসন করে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়া হয়, তাহলে সর্বতোভাবে প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। সবসময় দেখা যাচ্ছে যে এই যে ওরা একটা সংখ্যা বলে দিচ্ছে 1 কোটি এর সামথিং, আবার বলা যাচ্ছে বাংলাদেশে মুসলিমদের নাম বাদ যাবে। এটা কিভাবে এইটাই পরিকল্পনা। বোঝাই যাচ্ছে যে বিজেপির সাথে তৃণমূলের ভোটের পার্থক্য হচ্ছে 68 লক্ষ ভোটের, মানে প্রায় 70 লক্ষ গত 2021-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে।
তাহলে বিজেপিকে যদি জিততে হয় 70 লক্ষ ভোটকে মেকআপ করতে হবে, তার জন্য টার্গেট বেঁধে দিচ্ছে 1 কোটি বা 1,20,00,000 ভোটার, যাতে সেখান থেকে একটু কম হলেও টার্গেটটা 70 লাখের বেশি হয়, যাতে এ রাজ্যের বুকে বিজেপি ভোটে জিততে পারে। এই পেছনের দরজা দিয়ে ভোট চুরি করে বিজেপিকে ভোটে জিততে নির্বাচন কমিশন দুর্ভাগ্যজনকভাবে সাহায্য করছে। যখন বিরোধীরা এই নিয়ে প্রশ্ন করছে, তখন নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করছে না, সাংবাদিক বৈঠক করছে বিজেপির নেতা, কেন্দ্রে বৈঠক করছে অনুরাগ ঠাকুর, তো রাজ্যে বৈঠক করছে শুভেন্দু অধিকারীর মতো নেতারা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের কান টানলে বিজেপির মাথা চলে আসছে। মায়ের চেয়ে মাসির দরদ কখন বেশি হয়? যখন ডাল মে কুচ কালা নেই, পুরা ডাল কি কালা হতা হয়, তখন এই ধরনের কাণ্ড কারখানা হয়। এই বিজেপির গায়ে লাগছে নির্বাচন কমিশনকে। তৃণমূল কংগ্রেসের এতদিন হাতিয়ার ছিল মহিলারা, এবার বিজেপিও সেটাকে হাতিয়ার করছে। মানে আমরা এতদিন দেখেছিলাম শুভেন্দু অধিকারীর মুখে ধর্মীয় আবেগ, যে মুসলিম হিন্দু, হিন্দু মুসলিম, এই ধরনের। এবার বিজেপি দেখা যাচ্ছে মহিলাদেরকে নিয়ে। বিজেপি মহিলাদের কতটা সম্মান করে সেটা বোঝা যায়। ধর্ষকদের জেল থেকে বের করে এনে মালা পরিয়ে হিন্দু বীরের সম্মান দেয় যারা, তারা বিজেপি মহিলাদের কিরকম সম্মান করে। ওই মন্দসৌর মুম্বাই দিল্লি এক্সপ্রেসওয়ে ন্যাশনাল হাইওয়ে ভোপালের মন্দসৌরে বিজেপির নেতা মনোহর মালব, সম্ভবত ভদ্রলোকের নাম মনোহরলাল খাট্টার, সেই ভদ্রলোক তার মহিলাকে নিয়ে গাড়ির মধ্যে থেকেই নগ্ন অবস্থায় এক্সপ্রেসওয়ের মধ্যে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করছেন। শুধু তাই না, তাকে বিভিন্ন অশ্রাব্য ভাষায় শব্দবদ্ধ ব্যবহার করছেন। তো এটা বিজেপির মহিলা সম্মানের নিদর্শন। বিজেপি কী করে মহিলাকে সম্মান করে? বিজেপির উত্তরপ্রদেশের জেলা পার্টি অফিসে সহকর্মী মহিলাকে শ্লীলতাহানি করছে। বিজেপি কী করে মহিলাকে সম্মান করে? দক্ষিণাত্যের বিধায়ক, তিনি তার মহিলা সহকর্মীকে শুধু রেপ নয়, মুনিরত্না সেই বিধায়কের নাম, তার নিজের সহকর্মীদের দিয়ে রেপ করান, তার মুখে গায়ে প্রস্রাব করে দেন এবং তারপরে তার শরীরে ভাইরাল ইঞ্জেকশন পুশ করে দেন। তো বিজেপি হচ্ছে এরকম মহিলাদের সম্মান করে। বা ধরুন আমাদের বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার, উন্নাও থেকে কাটুয়া, হাতরাস থেকে পুরী, বালেশ্বর, একের পর এক কাণ্ডে বিজেপির মায়েদের প্রতি, মেয়েদের প্রতি প্রেম বাংলার মানুষ, দেশের মানুষ দেখেছে। সবচেয়ে জ্বলন্ত উদাহরণ দেশে মণিপুর। বিজেপি কতটা নারীদের সম্মান করে মণিপুর চোখে আলো দিয়ে দেখি। কিন্তু যেটা দেখা যায় যে হচ্ছে বাংলায় অধিকাংশ মহিলারাই হাউস ওয়াইফ, সেক্ষেত্রে 2,500 টাকাটা কিন্তু অনেকটা অ্যামাউন্ট একজন হাউস ওয়াইফের ক্ষেত্রে। তো সেখানে যদি ভোটটা শুভেন্দু অধিকারী পোলাও স্বপ্নে রান্না করছে, স্বপ্নের পোলাওয়ে ঘি ঢালতে ক্ষতি নেই। ও 1 কেজি চালে যদি মনে করে 15 কেজি ঘি ঢালবে, ওটা তো বারণ করেনি, স্বপ্নে পোলাও রান্না হচ্ছে। ও 2,500 কেন, 2.5 লক্ষ টাকা মাসে বলতে পারে, কারণ শুভেন্দু জানে শুভেন্দু কোনোদিনও ক্ষমতায় আসবে না। তার জন্য ওর প্রতিশ্রুতি দিতে কোনো অসুবিধে নেই। ও উৎপটান আনটপ পানপর যে কোনো প্রতিশ্রুতি দিতে পারে, যে প্রতিশ্রুতির কোনো বাস্তবতা নেই। বাংলার মানুষ তাই ওদের প্রত্যাখ্যান করছে। যেটা দেখা গেল যে গুজরাট মন্ত্রিসভায় একসঙ্গে সব মন্ত্রীরা দিয়ে দিল, পদত্যাগ করে দিল। তো সেক্ষেত্রে কি সমীকরণ মনে হচ্ছে? সমীকরণে কিছু নেই। নিজেদের রাজ্য সামলাতে পারছে না, দেশ চালাতে গেলে হাবুডুবু খাচ্ছে, আমেরিকা গুঁতো দিচ্ছে, পাকিস্তান, চীন, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ, দেশের অর্থনৈতিক অবস্থা কার্যত ভেঙে পড়ছিল। সেই অবস্থায় নিজেদের রাজ্য সামলাতে পারছে না গুজরাট, তারা এখন বঙ্গদখলের স্বপ্ন দেখছে। পাগলা, আগে গুজরাট সামলা, পরে ভাববি বাংলা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।